কারো সম্পর্কে কোনো কিছু বলতে গিয়ে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে থাকি। যেমন ফ্রেন্ডদের সম্পর্কে বলতে গিয়ে আমরা কখনো ফ্রেন্ডস ব্যবহার করে থাকি, আবার কখনো এই ফ্রেন্ডস ব্যবহার করে থাকি। এক্ষেত্রে উচ্চারণের কিন্তু তেমন কোনো পার্থক্য নাই, তবে কখনো আমরা অ্যাপোস্ট্রফিটাকে ভিতরে ব্যবহার করি, আবার কখনো বাইরে ব্যবহার করি। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যখন আমরা ফ্রেন্ডস অর্থাৎ অ্যাপোস্ট্রফিটাকে ভিতরে ব্যবহার করে থাকি, সেটা দিয়ে বোঝায় আমরা কোনো একজন ফ্রেন্ড সম্পর্কে কথা বলবো, অর্থাৎ সেটা হবে সিঙ্গুলার ফরম্যাট। যেমন দিস ইজ মাই ফ্রেন্ডস হাউস, অর্থাৎ এটা আমার কোনো একটা ফ্রেন্ডের বাসা। আর যখন আমরা অ্যাপোস্ট্রফিটাকে বাইরে ব্যবহার করব, অর্থাৎ এস এর পরে হবে অ্যাপোস্ট্রফিটা, সেক্ষেত্রে কিন্তু আমরা প্লুরাল ফর্ম বোঝাবো, অর্থাৎ কোনো অনেকগুলো ফ্রেন্ড সম্পর্কে আমরা কথা বলতে যাচ্ছি। যেমন মাই ফ্রেন্ডস ফ্যামিলিজ আর ইনভাইটেড দেয়ার, অর্থাৎ আমার ফ্রেন্ডদের পরিবারবর্গ ওইখানে আমন্ত্রিত। মূল কথা হচ্ছে, যখন অ্যাপোস্ট্রফিটা হবে ভিতরে, তার মানে দাঁড়াবে আমরা সিঙ্গুলার কারো সম্পর্কে কথা বলবো, আর যখন অ্যাপোস্ট্রফিটা হবে বাইরে, সেক্ষেত্রে আমরা প্লুরাল কারো সম্পর্কে কথা বলতে যাচ্ছি।